করাচির হচ্ছে প্ল্যাটফর্ম। এখান থেকে এখন হচ্ছে যে আমরা যাব গেস্ট হাউসে, দেন আমরা বাঙালিপাড়া ভিজিট করব, বাঙালি খাবার দাবার। এই দেখেন এখান থেকে হচ্ছে ওই পারে আমরা পার হব। আমি করাচি আজকে আমরা যাচ্ছি। করাচি গিয়ে কী কী হলো, ট্রেনের মধ্যে কী কী ঘটলো, আমাদের জার্নিটা কত সময় ছিল, আর ট্রেন জার্নিতে কতটা এনজয় করলাম, আর পাকিস্তানের ট্রেনে কোন জায়গায় ঘুমাতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে কি খেলাম। পুরো 2 দিন আমরা ট্রেনে ছিলাম। 2 দিন ট্রেনের মধ্যে কী কী হলো আর সব কিছু আপনাদের এই সুন্দর ব্লগের মাধ্যমে আমি দেখাবো। আমার সঙ্গে থাকুন, সুন্দর ভিডিওটা আপনারা এনজয় করবেন। আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমরা এখন কিনলাম এটা 300 টাকা দিয়ে বিরিয়ানি কিনলাম একটা। এইটা আমার বাল দেখো তো, হাত দাও তো। তো এটা এত মজার। এখানে দেখেন দূরে দিল, দূরে দিল না, ডাল খাবো না। बेटा एक जगह दूं, 2 जगह दूं? एक की जगह सालन क्या जी? আমার তো সালান লাগবে না, আমি এমনি না সালান লাগবে না, আমার সালান লাগবে না। আর একটা সালান না দেয়। देना बोलो। चाय कॉफी बाजी। তো গাইস সেকেন্ড পার্টে আমরা করাচি যাবো বলছিলাম। সো ব্যাগ দরজা তালা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমার টাওয়ালটা বাইরে রেখে যাচ্ছি, ওটা নষ্ট করে দেবে মেটেরিয়াল। এখন আমরা বেরোয় যাবো, দেখতে পাচ্ছ। দেখো গাইস আমরা এখন বেরোতেছি, যে আমার ব্যাগ হাতে। সো এখন যাই, যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। সো এখন বেরোয় যাবো। হ্যাঁ, সিঁড়িতে নামতেছি। এখান থেকে যাবো বাইকে, বাইক থেকে যাওয়ার পরে আমরা যাবো স্টেশনে। আমার এখান থেকে স্টেশন 20 মিনিটের রাস্তা। সো যাই আগে, এই যে সিঁড়িতে নেমে যাচ্ছি এখন, করাচির উদ্দেশ্যে বেরিয়ে পড়তেছি। এভরিওয়ান, আমরা এখন পৌঁছে গেছি এয়ারপোর্টে। আমাদের এখান থেকে সারগোদা এয়ারপোর্ট থেকে আমরা যাব করাচি এয়ারপোর্টে। সো এই দেখো আমাদের ব্যাগপত্র দিয়ে আমরা রেডি হয়ে গেছি। এখন ট্রেন চলে আসছে, এই যে ট্রেন, এই ট্রেনটার নাম হচ্ছে মিল্লাত। এই ট্রেনে করেই আমরা যাবো হচ্ছে আজকে করাচিতে। সো করাচিতে যাওয়ার পর সব কিছু তোমরা দেখবে, ট্রেনের মধ্যে পার্ট টু পার্ট কেমন হয়, পাকিস্তানের ট্রেন কেমন হয়, সবই দেখাবো। তো এখন এই যে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে উঠে পড়েছি। এই দেখো ট্রেনটা একটু করে চলা শুরু করে দিয়েছে। এটা একেবারে টাইমলি যায়, একদম টাইমলি আসে, একদমই লেট করে না। যখন একদম টাইম দিয়েছিল সেই টাইমে চলে আসছিল। আমরা দুজনে ট্রেনে উঠে পড়ছি, আমি আর আমার বর। তো এই দেখো আশপাশের ভিউগুলো কত সুন্দর। ট্রেনটা আস্তে আস্তে করে চলবে এখন। আর আমি আশপাশে একটু দেখতেছিলাম, প্রথমবার যেহেতু আমি ট্রেনে উঠলাম পাকিস্তানে, এটা আমার প্রথম ট্রেন জার্নি। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, আমি কি বলবো বোঝাতে পারবো না। আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমার এনজয়টা অনেক ভালো ছিল, আমার জার্নিটা অনেক সুন্দর ছিল। তো এই দেখো আমি আর আমার বর দুজন মিলে একটু দেখতেছিলাম, ওই পাশে কত বাচ্চা দেখো, ট্রেনের চারিদিক দিয়ে বগি। এই ট্রেনটা কিন্তু অনেক পুরাতন ট্রেন, বাট ট্রেন কিন্তু অনেক ভালো, অনেক ভালো মানের একটা ট্রেন। আমরা যেটাতে উঠেছি এটা কিন্তু খুব টাইমলি যায়, টাইমলি আসে বলতে গেলে। সো তারপর হচ্ছে দেখো আমি আর আমার বর আমরা দুজনই ট্রেনে এখন। তো ট্রেনটা এখনই চলা শুরু করবে, যেহেতু প্যাসেঞ্জার উঠতেছে এখন, তাই একটু টাইম নিচ্ছে। তো দেখো সব মিলে আসলে আলহামদুলিল্লাহ, এই যে ট্রেনটা এখন হচ্ছে, আমরা ট্রেনের ভিতরেই আছি দুজনেই। তো এখানে অনেক মানুষ আছে যারা তাদের প্রিয়জনকে বিদায় দিচ্ছে, কেউ বা আবার ট্রেনে করে যাবে, কেউ বা আবার খাবার কিনছে। তো বিভিন্ন রকম কাজে মানুষ এখানে ব্যস্ত হয়ে গেছে যার যার মতো করে। এই দেখো সবাই এখানে ব্যস্ত, অনেকে আবার বগি খুঁজে পাচ্ছে না, বগি খোঁজার ট্রাই করতেছে। তো এই হচ্ছে সুন্দর সুন্দর হিসাব। তারপরে ট্রেন চলা শুরু করে দিলে আমি আর আমার বর আমাদের দুপুরের লাঞ্চটা আমরা করে নিলাম, কারণ আমরা দুপুরে কিছুই খাইনি। তো দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আপনারা দেখেছিলেন যে ব্যাগে আমরা বিরিয়ানি নিয়েছিলাম। সো সেই বিরিয়ানিটা আমরা দুপুরবেলায় খাবার ট্রাই করতেছিলাম আমি আর আমার বর মিলে। তো দুপুরের খাবারে এই যে আমাদের বিরিয়ানি দেখতে পাচ্ছেন, পাশে অনেক লোকজন আমাদের সাইডে। 6টা করে সিট থাকে ট্রেনে, উপরে একটা, মাঝখানে একটা, নিচে একটা। তো এখন যেহেতু দিনের বেলা, তাই এখন সবাই নিচে বসে আসছে। যখন রাত হয়ে যাবে তখন 3টা সিট, 3 জনে 3টা সিটে বসবে। উপরে একজন শুবে, মাঝখানে একজন শুবে, আর নিচে একজন শুবে। নিচের সিটে আমরা বসে আছি এখন। তো এই তো আমার বর খাচ্ছিল দেখেন। তো এই হচ্ছে অবস্থা। আমার বরের মাথার উপরে সিটটা দেখতেছেন, ওটাও খুলে যাবে একটু পরে, যখন রাত হবে সবাই শুয়ে পড়বে। তো 6 জনের এখানে সিট আছে, বাট আমাদের পাশে আমরা 2জন বসেছিলাম, এই জন্য আরেকজন ওই সাইডে গিয়ে বসেছিল। দেখেন উপরে একটা সিট, মাঝখানে একটা, নিচে একটা। যখন রাতের বেলা ঘুমাবো আপনারা দেখতে পারবেন যে কোথায় আমি ঘুমাই। তো এই দেখো ট্রেন চলা শুরু করে দিয়েছে, এখন ট্রেন চলে যাচ্ছে, টোটালি ট্রেন এখন চলে যাচ্ছে। মাশাআল্লাহ দেখো কত সুন্দর ভিউ। আমি ট্রেনে ওঠার পরে এত সুন্দর ভিউ দেখতে পারবো কখনো ভাবিনি, আমার ভীষণ ভালো লাগছে এত সুন্দর ভিউ দেখে। আমার ট্রেনটা মাশাআল্লাহ চলছে, ওই দেখো কত মানুষ এখানে যাওয়া আসা করছে। তো ভীষণ ভালো লাগতেছে আমার ট্রেনে উঠে। আর হচ্ছে যে ট্রেন অ্যাকচুয়ালি একটা কথা কি, ট্রেনের মধ্যে কিন্তু অনেক ধরনের জিনিস দেখলাম আমি, যেমন হচ্ছে অনেক ধরনের মিষ্টি আলা, অনেক ধরনের আলা এখানে আসে, আমার খুব ভালো লাগে। তো দেখো এই যে মানুষজন, ওই যে উপরে একটা সিট দেখতে পাচ্ছ, মাঝখানে সিটটাও খুলবে, নিচের সিটটা তো খোলাই আছে। তো
তো যখন মানুষ আসবে তখন এই বাকি সিটগুলোও খুলে যাবে, ঠিক আছে, মানে যখন রাতের সময় হবে আর কি। দেখো বাইরের ভিউটা, তো দেখতেই পাচ্ছ ট্রেনটা সুন্দর করে চলা শুরু করেছে, আমার খুব ভালো লাগছে। এখানে আমার বড়ি যে খাচ্ছিল, এবার আমার বর খাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এই দেখতে পাচ্ছ লিটারালি আমি এখন বিরিয়ানিটা খাচ্ছি, ও অর্ধেকটা খেয়েছে আর বাকি অর্ধেকটা আমি খাচ্ছি। উপরে লোক উঠবে, মাঝখানে আমি, এই দেখো আমাদের সিটে 4টা সিট এখানে লিখে দেওয়া আছে, 46, 47, 48 এরকম করে 3টা, দেখো এখানে 3টা সিট লিখে দেওয়া আছে। তো এখানেই আমরা উঠবো আর বাকি লোক এখানে রেস্ট করতেছে, সবাই একটু পরে যার যার মতো করে উপরে উঠে যাবে। তো অনেক ভালো লাগছে আমার কাছে, আর আমি এনজয়টা অনেক করছি, যেহেতু আমার বরের সাথে অনেক দূরে লং জার্নি এবার প্রথমবার করলাম করাচিতে, প্রায় 32 ঘন্টার মতো আমাকে সফর করতে হবে। তো এখন হচ্ছে আমি খাবারগুলো খাচ্ছিলাম, যেহেতু এখন দুপুর টাইমে, আমরা দুপুর টাইমের খাবারটা ট্রেনে বসেই খাচ্ছিলাম। আমার খুব ভালো লাগতেছিল দুপুর টাইমের খাবারটা এইভাবে খেতে ট্রেনে, কারণ আমরা যেহেতু জানেন আপনারা 2টার সময় উঠেছিলাম, তো এই জন্য একটু সময় লাগে, বাসায় থেকে খেতে পারিনি, 12টা বাজে প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছিলাম, যার কারণে আমি খাবারটা নিয়ে নিয়েছিলাম বাইরে থেকে, বিরিয়ানি ওটাই খাচ্ছি। আর বাইরের ভিউ দেখতে দেখতে খাবার মজাটাই কিন্তু অন্যরকম, যে বাইরের এত সুন্দর দেখার সাথে সাথে খাওয়া অনেক অনেক আনন্দকর ব্যাপার, আমার ভালো লেগেছিল। আর ট্রেনে বা বাসে যেখানেই হোক না কেন, এখানে জার্নি পথে খাওয়া দাওয়া করতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো জার্নি পথে আমি খাওয়া দাওয়া করতেছি আর আপনাকে দেখাচ্ছি। দেখেন আমার আশপাশে কত সুন্দর ভিউ, গ্রামের অঞ্চল, এখানে অনেক মানুষ বসে আছে যারা কোথাও ঘুরতে যাবে, কোথাও বা কোনো কাজ আছে, সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমি অনেক এনজয় করতেছি ট্রেনের মধ্যে বসে। বেসিক্যালি আমার উপরে দেখেন কতগুলো সিট, ট্রেনে মূলত 3টা সিট থাকে এখানে, আর এইখানে যারা বসে থাকে ওদের জন্য একটা সিট, আমাদের এখানে 3টা 6টা সিট। তো এখন যেহেতু দিনের বেলা তাই সবাই বসে আছে, যখন রাত হবে তখন মাথার উপরে একটা সিট, মাঝখানে একটা সিট, নিচে একটা সিট ওপেন তো হয়ে যাবে, সবাই 3 জনে 3টা সিটে ঘুমিয়ে পড়বে, সবার জন্য একটা করে সিট বরাদ্দ করা, যার যার মতো করে একটা সিটে সবাই ঘুমিয়ে যাবে। আপনারা আমার কথা হয়তো বুঝতে পেরেছেন, যখন রাত হবে তখন আপনারা আরও বেশি বুঝতে পারবেন, তখন আমি দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি। তো আপাতত আমার খাওয়ার সময় তাই খাচ্ছিলাম আর দেখছিলাম। দেখেন এই যে আমার বর আমার ভিডিও করছিল আর আমি খাচ্ছিলাম, খুব ভালো লেগেছে আমার, মাশাআল্লাহ। তো এখানে ট্রেন থামেছে ক্রসিংয়ের জন্য, এখন যেহেতু ক্রসিং করবো, আপনারা জানেন যে ট্রেন মাঝে মাঝে ক্রসিং করে, তো ক্রসিংয়ের জন্য এখানে থেমেছে আর অনেক মানুষ বাইরে বেরিয়েছে, কেউ বা চা খাচ্ছে। আমার বড় গিয়েছিল আমার জন্য পানি আনার জন্য, পানি আর জুস আনতে গিয়েছিল বাইরে। তো এখানে আমি বসে আছি, বসে বসে ওয়েট করতেছিলাম যে কোথায় গেল। তো যাই হোক, ও গিয়েছে খাবার আনার জন্য, আর আমি এখানে এই যে বসে বসে আপনার সাথে কথা বলছি গাইস। এখন হয়ে গেছে সন্ধ্যা, এই দেখেন সন্ধ্যাবেলা পৌঁছে গেছি আমরা। সন্ধ্যাবেলা বাইরের ভিউ দেখেন কেমন হয়ে গেছে, পুরোপুরি অন্ধকার অন্ধকার অবস্থা হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলার ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর হয় সন্ধ্যাবেলা। দেখেন এই যে অবস্থা, এখন প্রায় রাত হয়ে যাবে, রাতের বেলায় কিন্তু ওয়াও, আমার এই ওয়েদারটা এত বেশি ভালো লাগে, আপনাদেরকে কীভাবে বোঝাবো বলেন। দেখেন এই যে রাতটা কত সুন্দর, রাতের বেলা চলছে, গাড়ি চলছে, গাড়ির মধ্যে আমি বসে বসে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন রাত, আর রাতের বেলা পাকিস্তানের ট্রেনের এই ওয়েদারটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখেন কত সুন্দর। আর ট্রেন কিন্তু বেসিক্যালি গ্রামের রাস্তা দিয়ে যায়, তাই না? গ্রামের রাস্তা দিয়ে আসলে ঘোরাঘুরি করার কিন্তু মজাই আলাদা। বাসে গেলে হয়তো আমি মেন রোডের ভিউ পাবো, কিন্তু এই যে ট্রেনে একমাত্র গ্রামের ভিউটা পাওয়া যাবে। এখানে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছেন, আমরা কোন লাইন দিয়ে যাচ্ছি আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। অনেক মানুষ বাইরে বাইরে দেখতেছিল, আমিও দেখছিলাম বাইরে। সন্ধ্যা হয়ে গিয়েছে, কত সুন্দর লাইট জ্বলতেছে চারিদিকে, আর এদিকে সুন্দর গ্রামের মানুষের রাস্তাঘাট, যাওয়া আসা, ঘোরাফেরা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম সুন্দর ভিউ আসলে কার না পছন্দ বলেন, সবারই ভালো লাগে, এত সুন্দর ওয়েদার দেখতে, ভিউ দেখতে সবারই ভালো লাগে। আমার অনেক ভালো লেগেছে, তাই তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার পুরো ট্রেন জার্নিটাই আপনাদের সামনে আমি দেখাচ্ছি একটু একটু করে, যাতে করে আপনারা বুঝতে পারেন আমার কী থেকে কী হলো, কোথা থেকে কোথায় গেলাম, আর এগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে, পরবর্তীতে আমিও দেখতে পারবো। তো দেখো কত সুন্দর ট্রেন যাচ্ছে এখান থেকে, মাশাআল্লাহ আমার কাছে দারুণ লেগেছে। এখন একটা প্ল্যাটফর্মের সামনে এসে গেছি আমরা। এই দেখো গাইস একদম রাত, তো সবাই এখানে উপরে দেখো মানুষ ঘুমিয়ে গেছে, মাঝখানে একটা সিট, ওই দেখো উপরে ঘুমিয়ে গেছে, মাঝখানে সিটটাও খোলা যাবে একটু পরে, সবাই ঘুমিয়ে যাবে, নিচে একটা সিট। তো ট্রেনে কত সুবিধা পাকিস্তানের, পুরো একজনকে একটা সিট পুরো দিয়ে দেয়। মানে প্রথমে তো নিচে দিয়ে বসে থাকে মানুষ দিনের বেলায়, বাট যখন রাত হবে, যখন ঘুমানোর সময় হবে, সবাই গিয়ে ঘুমাতে পারবে। আমি রাতের জন্য খাবার নিয়ে নিলাম, বিরিয়ানি নিয়ে নিয়েছি একটা, এটা অনেক মজার একটা বিরিয়ানি, রাতের বেলার খাবারের জন্য বেস্ট হবে। তো আমি নিয়ে নিয়েছি, আর আমার বর বাইরে গেছিলো একটু খাবার আনার জন্য, আরও আমি একটা বিরিয়ানি নিয়ে নিলাম যাতে করে রাতে আমরা খেতে পারি। আর আমি তো রাইস আইটেম ছাড়া অন্য কিছু খাই না, রুটি খাই না, তার জন্য এখানে রাইস আইটেম বলতে বিরিয়ানি ছিল, ভাত তো আর পাচ্ছি না, সো বিরিয়ানি খাচ্ছি, দুপুরেও খেয়েছি, এখনও খাচ্ছি। বারবারই আমাকে বিরিয়ানি খেতে হচ্ছে, কারণ আমি যেহেতু বাঙালি মানুষ, আমার একদমই রুটি মানে খেতে পারি না। আমার পিছনে দেখতে পাচ্ছেন পর্দা দেওয়া, অনেকে ঘুমিয়ে পড়েছে যার যার সিটে, আর এখানে ঘুমাতে কোনো অসুবিধা হয় না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সবাই কীভাবে ঘুমাচ্ছে, ওই যে লম্বা লম্বা সিট দেখতে পাচ্ছেন, একজনে একটা করে সিটে ঘুমাবে, এখানে উপরে একটা, মাঝখানে একটা, নিচে একটা, 3 জনে 3টা সিটে ঘুমাবে।
এই দেখুন আমি মাঝখানে সিট পেয়েছি, আমার বরেরটা নিচে হবে, উপরে একজন আছে, আর এই পাশে পাশের আরও তিনজন ঘুমাবে, তিনজন তিনজন করে। এখানে সিটগুলো একটু কম প্রাইসের, এখানে ঘুমানোর কোনো সুবিধা নাই, এরা বসেই থাকবে। বাট যারা কেবিন সিস্টেমের সিটগুলো নিয়েছে তাদের জন্য ঘুমানোর সুবিধা আছে। আমরা লং জার্নিতে যাবো, এই জন্য আমরা কেবিন টাইপের সিট নিয়েছিলাম, এই জন্য আমাদের ঘুমাতে কোনো অসুবিধা হয় নাই। আমরা ঘুমিয়ে গেছি টাইমলি, এই যে দেখতে পাচ্ছেন লম্বা করে পা করে একেবারে ঘুমানোর কত সুন্দর ব্যবস্থা, জানালার পাশে ঘুমিয়ে গেছি। আর এই মানুষগুলো এইভাবেই ঘুমাচ্ছে, কারণ ওরা আসলে সিট পায়নি বা হয়তো এরকম কেবিন টাইপের সিট নিতে পারেনি। কেবিন টাইপের সিটে একটু প্রাইস বেশি পড়ে যতটুকু আমি জানি। দেখো তিনটা সিট পড়েছে, কত সুন্দর মাশাআল্লাহ। ওই যে উপরে একজন, মাঝখানে একজন, নিচে একজন, তিনজনই ঘুমাচ্ছি আমরা, অনেক ভালো লাগতেছে আমার কাছে, আমার অনেক এনজয় লাগতেছে। দেখো তোমরা বুঝতে পেরেছো, তিনটা সিট, ওই যে উপরে নিচে মাঝখানে। বাট যখন দিন হবে তখন এই সিটগুলো ক্লোজ হয়ে যাবে, জাস্ট নিচে সবাই তিনজনে বসবে। এখন ফজরের টাইম হয়ে গিয়েছে, ফজরের টাইমে এসে যে এখানে আমরা খাবার খেয়ে নিচ্ছি। এখানে পেয়েছি হচ্ছে রুটি, আর এখানে পেলাম হচ্ছে যে চা, অনেক মজার। রুটি বলতে পরোটা, সকাল টাইমে পরোটা, চাটা অনেক মজার। আমি নিয়ে নিয়েছি, যেহেতু ফজরের টাইমে সকাল টাইমে ব্রেক দিয়েছে, এটা সকালবেলা আর ব্রেক দিবে না, তো সবাই এখানে সকালের নাস্তা করতে ব্যস্ত হয়ে গেছিলো। আমিও নিয়ে নিয়েছি, আমার বড় সাইডে খাচ্ছে। আর এখানে হচ্ছে পরোটাটা অনেক মজার ছিল, চাটাও অনেক বেস্ট ছিল, নিয়ে নিয়েছি আমরা খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। দেখেন কত মজার খাবারটা। যাই হোক, ট্রেনের মধ্যে এরকম মজার খাবার খেতে আসলে কান্না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লেগেছে, তো আমি খাচ্ছিলাম আপনাদের সাথে। দেখুন আচ্ছা, রাতের বেলা আমরা এখন খাওয়া দাওয়া করতেছি, যে আমাদের খাবার দিয়ে দিয়েছে। আমরা এখন কিনলাম, এটা 300 টাকা দিয়ে বিরিয়ানি কিনলাম একটা। এইটা আমার বাল, দেখো তো, হাত দাও তো। তো এটা এত মজার। এখানে দেখেন 3টা সিট, এখানে একটা সিট, এখানে একটা, তিনজনে 3 সিটে ঘুমাবে। হ্যাঁ, এখানে এই উপরে 2টি সিট আছে আমাদের, 3 জনে 3টা সিটে ঘুমাবে। এই যে এখানে এরকম ব্যবস্থা রাতের বেলায়। এখানে 6টা সিট। আমার বর খাই চামচ দেয়, বলছে হাত দিয়ে খাও, এত টেস্টি বিরিয়ানিটা, মানে কি বলবো, এতটাই। এখানে আচ্ছা পেঁয়াজ, খুবই মজার, অসাধারণ হয়েছে বিরিয়ানিটা। মানে আমার লাইফে এত বিরিয়ানি খাইছে পাকিস্তানে এসে, আমার কাছে মনে হয় এটা খুবই বেস্ট। এটা দরিয়া বিরিয়ানি, আমি প্রথমে নিতে চাইনি, পরে বললাম যে এত মজার। পাকিস্তানের ট্রেনে কিন্তু রাতের বেলায় অনেক আসে, মানে ওই যে চাওয়ালা, বিস্কিটওয়ালা, অনেক কিছু আসে। হ্যাঁ, আমার এখানে এসেছে, দেখো আমরা খাচ্ছি। খাও, মাংসটা খাও, তুমি খাও, মজা। রাতের বেলায় ট্রেনে আমরা খাবার খাচ্ছি পাকিস্তানে, মাশাআল্লাহ ভীষণ মজা। মানে আমি এক্সপ্লেন করতে পারবো না এই খাবারটা কত মজার। আমি ফার্স্ট টাইম এরকম ট্রেন দেখলাম। এখানে 3টা করে সিট থাকবে, নিচে দেখেন উপরে একজন, মাঝখানে একজন, নিচে একজন, শোয়ার জন্য রাতের বেলায় ব্যবস্থা করা। তবে পাকিস্তানের আর এর থেকে আরো ভালো হোটেল আছে, মানে ভালো রুম আছে। বিলিভ করো, জাস্ট আমি ওয়াও হয়ে গেছি, এত মজার। কেমন লাগে তোমার কাছে বলো, তুমি বলো তোমার কাছে বিরিয়ানি বেস্ট কিনা? এটা মজা। করাচির রাস্তায় শুরু করছি আমরা যাওয়ার, বিরিয়ানির টেস্ট ছোটো চলছে, বিরিয়ানি মানে সেই রকম লেভেলের বিরিয়ানি। এখানে 3টা সিট, আমার যে 3টা সিট, আর ওইখানে হচ্ছে নর্মাল সিট। সবাই এই যে যাওয়া আসা করতেছে ট্রেনের মধ্যে, আমরা এখানে বসে খাচ্ছি। এটা আমাদের রাতের ডিনার করা হয়ে গেলে আমরা ঘুমিয়ে পড়বো যার মতো করে। মানে আমার বর নিচে ঘুমাবে, আমি ঘুমাবো মাঝখানে, আর উপরে একটা সিট দেখতে পাচ্ছেন, এখানে আরেকজন ঘুমাবে। হ্যাঁ, তো আমাদের মতো করে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা লাস্ট চলে যাবো ঘুমানোর উদ্দেশ্যে। এখন অবধি আমরা ঘুমানোর কোনো প্ল্যানিংই করিনি, বিকজ আমরা রাতে ডিনার করছিলাম। যাই হোক, আমার কাছে কিন্তু আজকের খাবারটা খুব মজা লেগেছিল। আর আমি না এত বেশি অয়েলি খাবার খাই না, কিন্তু এবারের খাবারটা বেশ। তো ট্রেনের মধ্যে দেখো খাবার দাবার করছিলাম, সকালের খাবার পরে আবার আমাদের ক্ষুধা লাগছিল, যার কারণে আমরা আবার একটু বিরিয়ানি খেলাম। তো চাতে আসলে রুটিতে পেট ভরছিল না। এখন প্রায় সকালের টাইম চলে এসছে, প্রায় দেখো অনেক অলমোস্ট সকাল টাইপ। এদিকে দেখো সবাই এখানে ঘুমিয়ে পড়েছে, এই যে কেউ বসে আছে, কেউ বা ঘুমিয়ে আছে। ওই যে উপরেও মানুষ ঘুমিয়ে আছে, দেখতে পাচ্ছেন। সবার অবস্থা কাহিল হয়ে গেছে, কারণ এই যে উপরেও ঘুম মানুষ। আবার মাঝখানা সিটে যে ছিল সে একটু বাইরে গেছে, জন্য মাঝখানা সিটটা ক্লোজ করে রাখা হয়েছে, যার কারণে নিচে একজন বসে আছে আমাদের ব্যাগ। তো এখন সকাল হয়ে গেছে গাইজ, দেখতে পাচ্ছ সকালের অবস্থা। এই যে সকালবেলাটা কত সুন্দর ভিউ, সকালবেলার ওয়েদারটা আরও বেশি সুন্দর। রোদ্দুর এখনও ওঠে নেই, মাত্র সকাল হলো 6টা বাজে আনুমানিক। তো আমরা পৌঁছে গেছি সিন্ধ প্রদেশে। আমরা যেহেতু পাঞ্জাব থেকে সিন্ধে যাচ্ছি, করাচি হচ্ছে সিন্ধের মধ্যে পড়ে,
তো সিন্ধের মধ্যে আমরা পৌঁছে গেছি। সিন্ধে পৌঁছানোর পরে এত সুন্দর দৃশ্য দেখলাম, মানুষ মানে ওয়েদার, গাছপালা। সিন্ধ আসলে বাংলাদেশের মতো, এই জন্য এখানে বাংলাদেশের খাবারগুলো বেশি পাওয়া যায়। করাচিতে বাঙালি পাড়াতে দেখো সিন্ধে কত খাবার, কত কিছু, আম গাছ, কত কিছু পাওয়া যায়। এখানে আমি এখনও ঘুমিয়েছিলাম, ঘুম থেকে মাত্র উঠলাম। আমার বর আগে থেকে উঠে গিয়েছিল দেখো, তো উঠে যাওয়ার পরে ও ভিডিও করছিল। এখানে আমি মাত্র ঘুম থেকে উঠলাম। এখানে আমার উপরে অনেক মানুষ, নিচে অনেকে ঘুমাচ্ছে দেখো, কেউ ওঠেনি এখনও। আমি উঠে গিয়েছি। আমি উঠে এই যে দেখতেছিলাম, আমার বর বলতেছে চা খাবে কিনা। আমি বললাম যে এখন চা খাবো না, একটু পরে। আমি মাত্র উঠলাম, এখন আমি ওয়াশরুমে যাব। এখানে ওয়াশরুমটা অনেক সুন্দর, ব্রাশ করব, ফ্রেশ হবো, তারপরে আমি খাবো। এটা আমার বরকে বলছিলাম, দেখো বাইরের ওয়েদার কত সুন্দর, বাড়িঘর, তাই না? এত সুন্দর ছোটো ছোটো। সিন্ধের বাড়িঘর আর পাঞ্জাবের মধ্যে পার্থক্য আছে, যেহেতু অন্য প্রদেশে আসছি, এখানের বাড়িঘরগুলো একটু ডিফারেন্স হবে, এটা স্বাভাবিক। দেখো সব কিছু আলাদা আলাদা লাগতেছে, একদম আলাদা আলাদা, অন্য একটা প্রদেশ। প্রদেশ বলতে বোঝায় বাংলাদেশে কোনো প্রদেশ নাই, বাংলাদেশ যেহেতু ছোটো, বাংলাদেশ একটাই। কিন্তু ইন্ডিয়াতে বা পাকিস্তানে কিন্তু প্রদেশ থাকে। এখানে পুলিশ যাওয়া আসা করতেছে, মানে এরকম অনেক ভালো লাগছে। পুলিশ অনেক সিকিউরিটি দিছে রাতের বেলা, যেহেতু আমি মেয়ে মানুষ ছিলাম, আরও অনেক মেয়ে ছিল, বাট সবাই পুলিশগুলো অনেক সিকিউরিটি দিছে, বারবার ঘোরাফেরা করছে মানুষের জন্য। অনেকে উঠে পড়েছে, অনেকে বা এখনও ঘুমিয়ে আছে, ওঠে নাই। দেখতেই পাচ্ছ আমি উঠে গিয়েছিলাম আগে আগে, তো উঠে আমি শুয়ে আছি, উঠতে মন চাচ্ছিল না, যেহেতু সিট আছে, ওঠার কি দরকার। দেখো কত সুন্দর। আমরা এখনও করাচিতে পৌঁছাইনি, বাট আমরা সিন্ধে পৌঁছে গেছি। করাচির গ্রামের দিকে আছি, মেন শহরে পৌঁছাতে আমাদের অনেক সময় লাগবে। দেখো ছোটো ছোটো মসজিদ, বাইরের ভিউতে অনেক ভালো লাগতেছে। আমি দেখতে অনেক এনজয় করছি। এখানে কত নারিকেল গাছ, এগুলো পাঞ্জাবে আসলে দেখা যায় না, সিন্ধেই পাওয়া যায়। কত খেজুর গাছ, মানুষের বাসা বাড়ি ছোট ছোট, কত সুন্দর দেখা যাচ্ছে ট্রেন দিয়ে। এই ভিউগুলো আমার কাছে অসাধারণ লাগে, আমার কাছে খুবই ভালো লাগে যে এত সুন্দর ভিউ আর ওয়েদার, এত মাই গড, মাশাআল্লাহ। স্পার্ক, অনেক মজা হচ্ছে, হবে না? মাঝখানে আমার বর একটু ডোনেট খাচ্ছিল, ডোনেট। এখানে দেখো আমি আবারও শুয়ে পড়লাম, ভাল লাগতেছিল না। তো দিন তো যেহেতু, তারপর আবার শুয়ে পড়লাম, কারণ ভাল লাগতেছিল না, বসে থেকে কী করতাম। তো ভাবলাম যে আবার একটু শুয়ে পড়ি, যেহেতু আমার সিট আছে, আমার সিটে, আমি সবাই সিটে ঘুমিয়ে পড়ছে, তো আমার সিটে আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম, শুয়ে আসি। যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ ঘুমাবে, কেউ বসে থাকবে। তো আমি যখন ঘুমালাম, আমার সিটটা আমি খুলে নিয়ে ঘুমিয়ে পড়েছি। এই যে আমার সিট মাঝখানে, নিচে একজন আছে, সেও ঘুমিয়ে পড়েছে আবার। তো দেখো অবস্থা, এই যে আরও একজন উপরে উঠে গেল, দেখতে পাচ্ছ আমার সামনে মাথার উপরে, এই যে সিঁড়ির মতো, ওই সিঁড়ি দিয়ে একজন উঠে গেল উপরে, যার উপরে সিট সে উপরে গিয়ে ঘুমিয়ে পড়বে। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা পরের দিনের দুপুর, দেখো 2 দিন হয়ে গেছে আমরা ট্রেনে। পরের দিনের দুপুরবেলা আমরা বাইরে বেরিয়ে আসলাম খাবার কেনার জন্য। এই দেখো পরের দিনের দুপুরবেলা, দেখা যাক এখানে কী পাওয়া যায়। আমাদের আরও একদিন থাকতে হবে, পুরো ট্রেনে আমরা 2 দিন থাকবো, তারপরে আমরা পৌঁছাবো। অনেক লং জার্নি, একটা দুপুর উঠলাম আর একটা দুপুরে চলে আসলাম। দেখো এখনও আমাদের ট্রেন অর্ধেকও পৌঁছায়নি। তো এখানে খাবার নিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য। তো আমার বরকে বললাম যে পরোটা নিতে না, পরোটা আমি খেতে পারবো না। তো বলছে ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমরা বিরিয়ানি নিয়ে নিই। এখানকার বিরিয়ানি অনেক মজার, বিরিয়ানি আর টিকিয়া, মাংসের টিকিয়া পাওয়া যায়, ওটাই নিব। তো বিরিয়ানি আর টিকিয়ার অর্ডার দিয়ে দিলাম এই চাচার কাছে। তো আমাদেরকে দিচ্ছে বিরিয়ানি আর হচ্ছে টিকিয়া, আমরা অর্ডার করে দিয়েছি। আমার বড় জিজ্ঞাসা করলো কী খাবো, আমি বললাম যে বিরিয়ানি নিয়ে, যেহেতু রুটি খেতে পারবো না আমি। তো আমি যেগুলো খাচ্ছি ও আমার সাথে সেগুলোই খাচ্ছে। ও বললো যে একটা রুটি নিয়ে নিয়ে, বললাম ঠিক আছে, তোমার জন্য একটা রুটি নিয়ে নাও। এই যে দেখো বিরিয়ানিটা রেখেছে গরম গরম, সঙ্গে আছে এখানে মাংস, আর এখানে আছে যে টিকিয়া, মাংসের টিকিয়া সবই। দেখো কত মজার, আমাদেরকে দিয়ে দিল, একটু হালকা একটু পেঁয়াজ দিল। এটা অনেক মজা ছিল, সত্যি কথা। এখানকার যত খাবার খেয়েছি তত মুগ্ধ হয়েছে আমি, আমার ভালো লেগেছে অনেক। দেখো কত সুন্দর, সঙ্গে চানা দিয়ে দিয়েছে উপরে, এটা ছোলার ডালের মতো। মাংসের এক তো এটা বিরিয়ানি, তারপর আবার ছোলার মতো করে দিয়ে দিয়েছে উপরে, এটা অনেক টেস্টি খেতে। যাই হোক গাইস, আমি দেখে নিলাম খাবারটা একটু চেক করে। তারপর আমার বরকে বললাম যে চলো এবার আমরা চলে যাই, আমরা এখানে গিয়ে একটু খেয়ে নিই। এই যে সবাই খাবার নিচ্ছে যার যার মতো করে। এখানে অনেক টাইম, কিছুটা টাইম। এটা বলে রাখি, জায়গাটার নাম হচ্ছে হায়দ্রাবাদ। এটা হায়দ্রাবাদ, আপনারা অনেকেই নাম শুনেছেন, হায়দ্রাবাদ অনেক বিখ্যাত খাবারের জন্য। সো আমরা এখন হায়দ্রাবাদে আছি, হায়দ্রাবাদ প্ল্যাটফর্ম থেকে আমরা খাবার নিচ্ছি, কেউ বা একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায়। সো ভাতের আইটেমটা, বিরিয়ানির মধ্যে ভাতের আইটেম, ওটাই আমি দিয়ে দিলাম। খুব ভালো লেগেছে এখানে ভাতের আইটেমগুলো পেয়ে, খাবার পেয়ে। এখন আমি এটা সুন্দরভাবে আমার ইয়াতে নিয়ে যাব, ট্রেনে নিয়ে যাবো, তারপরে ট্রেনে নিয়ে গিয়ে তারপরে খাবো। আমার বর এখানে পেমেন্ট করে দিচ্ছিল, এই যে দেখতে পাচ্ছি টাকা দিচ্ছে। তো যাই হোক, এখানে টিকিয়াও নিয়ে নিয়েছি 2টা, মাংসের টিকিয়া, এটার সঙ্গে বেশ মজা লাগবে। তো নিয়ে এখন আমরা চলে যাচ্ছি ট্রেনের দিকে। ট্রেনে গিয়ে উঠবো, দেন আমরা ট্রেনে বসে এটাকে খাবো। সো এখানে আমি আর আমার বর খাবার নিয়ে ট্রেনে উঠে পড়লাম। আবার পরের দিনের দুপুর, আপনারা জানেন সেই দুপুরবেলা এখন আমরা খাবো। যে খাবারটা হায়দ্রাবাদ থেকে আমরা নিয়েছিলাম আর মাংসের টিকিয়া নিয়েছিলাম, ওটাই এখন আমরা খাবো দুজন মিলে। বসে পড়লাম সিটে, এই যে খাবারটা, আর এখানে টিকিয়া আছে,
এরপরে আমার বর একটা নানও নেবে, একটু পরে নানটাও খাবে, টিকিয়া দিয়ে নান খাবে, আর আমি শুধু এই বিরিয়ানিটাই খাবো। তো বাট বিরিয়ানিটা বেশ মজার ছিল, এটাও অনেক মজা লেগেছে। এখন চলতি পথে কি করা যাবে বলেন, চলতি পথে যা পাওয়া যায় তাই আল্লাহ শুক্রিয়া, তাই খেয়েই বাঁচতে হবে, আর কিছু করার নেই। এদিকে ক্লান্তিতে চেহারার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, যেহেতু ক্লান্তি, অনেকক্ষণ ধরে বাসে আসি, আপনারা জানেন, বাসে না সরি ট্রেনে, অনেকক্ষণ থেকে 2 দিন হয়ে গেল ট্রেনে আসি, এখনও থাকতে হবে আরও একদিন। সো এটা আমাদের জার্নিটা কতটা কষ্টের আপনারা বুঝতেই পারছেন, কতবার খাবার খেলাম, কতবার ঘুরলাম, কতবার ঘুমাইলাম, কোনো ঠিক নাই। তো খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া কিছু নেই। এখানে আমার বরাবর নান নিয়ে নিয়েছে একটা, এই যে বললাম ও নান খাবে, ও যেহেতু পাকিস্তানি, ওর অতটা বিরিয়ানি খেতে ভালো লাগবে না বা কিছু। উপর থেকে এই যে যে তরকারিটা ছিল ওইটা ও নিচ্ছে, যে চানার তরকারি ছিল, আর এখানে মাংসের টিকিয়া ছিল, ওইগুলো দিয়েও খাচ্ছে নান। আর আমি একটু ভাত খাচ্ছিলাম, আমার সঙ্গেও শেয়ার করেছে, বাট আমি ওর সঙ্গে নান শেয়ার করিনি একদমই। যাই হোক ভিউয়ার্স, খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়ার পাশাপাশি অনেক আড্ডা হচ্ছে আমাদের, আমরা দুজনে এনজয় করছি প্রকৃতি। এটা আমাদের অনেক মজার একটা ট্যুর ছিল, হাজব্যান্ড ওয়াইফের বলতে গেলে। ট্যুরের পাশাপাশি অনেক কষ্টও হয়েছে, ধকলও গেছে, বাট ট্রেনটা যেহেতু স্লিপিং ছিল এই জন্য প্রবলেম হয়নি, যার যার মতো ঘুমাতে পেরেছি, এটার জন্য খুব একটা আমাদের অসুবিধা হয় নাই। জাস্ট এই ঘুমানোর জন্য বেশি একটা অসুবিধা হয়নি, না হলে অনেক অসুবিধা হতো। এটা হচ্ছে টিকিয়া, আমি টেস্ট করতেছিলাম, টিকিয়াটাও অনেক মজার ছিল, সবই মাশাআল্লাহ অনেক মজার, এখানকার খাবারগুলো খুবই টেস্টি। হায়দ্রাবাদের খাবার বলে কথা, টেস্ট হবে না এটা কি হয় বলেন? তো আমি বরকে বললাম যে এটা নাকি স্পাইসি হয়ে গেছে, তুমি খাও স্পাইসি, আমি বেশি একটা খাবো না, স্পাইসি একটু বেশি ছিল, বাট বিরিয়ানিটা বেস্ট ছিল। যাই হোক গাইস, এই যে খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করলাম। এখানে অনেক সাউন্ড আসতেছিল বাইরে, আর আমি যদি খাবারের সময় কথা বলতাম তাহলে খাবার খেতে পারতাম না, যার কারণে আমি কথা কম বলছি। এই যে আমার বর আর আমি ট্রেনে, এখন আমরা চলে যাচ্ছি করাচির উদ্দেশ্যে, বলতেই পারেন আমরা করাচির পাশাপাশি চলে এসেছি, এখন প্রায় সন্ধ্যা বিকাল হয়ে গেছে, এখন আমরা করাচির কাছাকাছি চলে এসেছি আমি আর আমার বর। পরের দিন দেখতে পাচ্ছেন আমার অবস্থা অনেক খারাপ, ধুলো ময়লাতে আসলে রাস্তায় এরকমই হয়। এই যে করাচির কাছাকাছি এখন চলে আসছি, আমরা কিছুক্ষণের মধ্যে করাচিতে নেমে যাব, আপনারাও দেখতে পারবেন করাচি কেমন, করাচির এই প্ল্যাটফর্ম কেমন। এই যে করাচির দিকে আমি পৌঁছে গেছি, সো ব্যাগ ট্যাগ সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম, আমার বর ব্যাগ গোছাচ্ছিল এদিকে সব কিছু ঠিকঠাক করে যাওয়ার জন্য। এখন আমরা প্রায় নামার প্রস্তুতি নিব, তো তারপরে নামার পরে আমরা কি করবো সেটাও আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে বর, এই হচ্ছে আমি, দুজনের চেহারায় কতটা ক্লান্তি আপনারা দেখতে পাচ্ছেন, যে একটা মানুষ 2-3 দিন থেকে জার্নি করলে তাদের মধ্যে কীরকম অবস্থা হয় জানেন তো সবাই, দেখতে পাচ্ছেন। ট্রেন থেকে এবার আমরা নেমে পড়লাম, দেখতে পাচ্ছ আমি আর আমার বর, আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি। এই দেখো কত সুন্দর লাগতেছে আমাদের বাইরের ওয়েদারগুলো দেখো, এখন সবাই নেমে পড়েছি। এটা করাচি, এটাকে কী বলে, করাচি এয়ারপোর্ট, হ্যাঁ এয়ারপোর্ট না সরি, এটাকে বলে হচ্ছে প্ল্যাটফর্ম, করাচি স্টেশন পৌঁছে গিয়েছি। এখন ঘুরে ঘুরে দেখছিলাম, সব কিছু অন্যরকম লাগতেছিল, এত বড় সিটি, ওয়াও কি সুন্দর। হচ্ছে যে করাচির হচ্ছে প্ল্যাটফর্ম, এখান থেকে এখন হচ্ছে যে আমরা যাব গেস্ট হাউসে, দেন আমরা বাঙালিপাড়া ভিজিট করব, বাঙালি খাবার দাবার। এই দেখেন এখান থেকে হচ্ছে ওই পারে আমরা পার হব, আমি আর হচ্ছে আমার বর, আমরা সাথে। এতগুলো সিঁড়ি বেয়ে আসলে উপরে ওঠা অনেক কষ্টকর আমাদের জন্য। নর্মালি আমি সিঁড়িতে খুব কমই উঠি, কিন্তু কি করবো এখন, রোড চেঞ্জ করতে গেলে আমাদেরকে উঠতেই হচ্ছে, কিছু করার নাই। সামনে যেটা আছে এটা আমাদেরকে করতে হবে। ওই পারে আমরা যাব, ওই পারে গিয়ে আমরা গাড়ি নিব কোনো একটা। আমার মনে হচ্ছে কিছু সময়ের জন্য আমি ঢাকাতে পৌঁছে গেলাম, মানে একটা ঢাকা এয়ারপোর্টের যে এরিয়াগুলো ঠিক ওরকমটা লাগছে, উপর দিয়ে আমরা যাচ্ছি। গাইস এত কষ্ট হয়েছে আমাদের, কি বলবো জানেন, আমাদের প্রায় 30 ঘন্টার জার্নি, মানে আমরা এখন লিটারালি করাচিতে পৌঁছে গেলাম, তো আপনাদেরকে সেকেন্ড পার্ট দেখাবো যখন আমরা এখন হোটেল নিব, হোটেল নেওয়ার পরে বাঙালিপাড়ার আশপাশে হোটেল নেওয়ার চেষ্টা করবো, হোটেল নিব, দেন আপনাদেরকে কী নিব সব বাঙালিপাড়ার ভিডিও দেখাবো। সো ফাইনালি করাচি পৌঁছে গেলাম, এটা করাচি এয়ারপোর্ট। সো গাইস দেখতেই পাচ্ছেন করাচি এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। সো এরপরে হচ্ছে আমরা রেস্ট হাউসে যাবো, বাঙালিপাড়ায় যাবো, বাংলাদেশের সাথে কথা বলবো, তারপর আপনারা দেখতে পারবেন যে আল্লাহ হাফেজ। ওই আঙ্কেলটা হচ্ছে আমাদের সাথে ছিল ট্রেনে, তো বলতেছে যে আল্লাহ হাফেজ, তোমরা থাকো, হচ্ছে যে ব্লগ বানাও, তোমরা থাকো, আমরা চলে। তো এখন আমার মনে হচ্ছে কি জানেন, আমার মনে হচ্ছে যে আমরা ছোটোখাটো একটা বাংলাদেশে যাবো একটু পরে। তো ছোটোখাটো একটা বাংলাদেশে যাবো, ছোটোখাটো বাংলাদেশের ভিডিও করব। তো যাই হোক গাইস সঙ্গে থাকেন, আমরা যাই গেস্ট হাউসে, উঠি, ফ্রেশ হই, তারপরে দেন আপনাদের বাঙালিপাড়ায় গিয়ে ভিডিও দিব। থ্যাংক ইউ সো মাচ।